ভারত জোড়ো যাত্রাকে সফল করতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মিছিল করল জাতীয় কংগ্রেস। রবিবার বেলা 11টা নাগাদ শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় এলাকা থেকে শুরু হয় এই মিছিল। এদিনের মিছিলে পা মেলান শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, যুব সভাপতি মোহাম্মদ শাকির উদ্দিন, টাউন সভাপতি বাবলু মণ্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডাকবাংলা থেকে শুরু হয়ে মিছিলটি জামিয়া কাটান হয়ে ঘুরে এসে আবারও পুরাতন ডাকবাংলা মোড়ে শেষ হয়। মূলত রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে আবারও ভারত জোড়ো যাত্রা শুরু হচ্ছে। সেই যাত্রাকে সফল করতেই শামশেরগঞ্জে মিছিলের আয়োজন করে জাতীয় কংগ্রেস। আজকের যে প্রোগ্রাম সেটা মূলত হচ্ছে যে আমাদের সর্বভারতীয় নেতা শ্রী রাহুল গান্ধীজির নেতৃত্বে আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে। ইনাকে সম্মান জানিয়ে আমরা শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি একটা পদযাত্রার আয়োজন করেছি। এটি মূল উদ্দেশ্য। কোথায় এই পদযাত্রা? আমরা এই পদযাত্রা আরম্ভ করেছি শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস অফিস থেকে আরম্ভ করে নতুন ডাকবাংলা হয়ে জামিয়ানগর থেকে প্রায় 3 কিলোমিটার আমরা কিন্তু এই পদযাত্রা অংশগ্রহণ করেছি গোটা শামশেরগঞ্জ ব্লক। তাদের উপস্থিত কারা ছিল? উপস্থিত ছিল আজকের এই সভায় পদযাত্রায় শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাকির উদ্দিন, সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম, টাউন কংগ্রেস সভাপতি বাবলু মণ্ডল এবং প্রত্যেক অঞ্চল থেকে অঞ্চল সভাপতিগণ এবং মূল নেতৃত্ব প্রয়োজন প্রায় মোটামুটি ডিরেক্ট কত কর্মী সমর্থক আমাদের এই পদযাত্রায় সামিল। পদযাত্রার মাধ্যমে কি বার্তা দিবেন সাধারণ মানুষ? আমরা পদযাত্রার মাধ্যমে বার্তা দিতে চাই যে রাহুল গান্ধীর যে ভাবনা যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই শব্দগুলোর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে জোড়ো শব্দের অর্থটা যদি আমরা ব্যাখ্যা করে বলতে যাই যে জোড়োটা হচ্ছে এখানে ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষ বসবাস করে। এখানে সর্ব ধর্মের মানুষ, এখানে জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধরনের ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করে। আমরা এই ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাই যে আমরা সবাই ভারতীয় হিসাবে প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন বসবাস করতে পারি। আমরা যেন কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বিজেপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের যেন পায়ে পা না দিই, এই বার্তাটা দিতে চাই 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ন্যায় যেটা ভাষা, ন্যায় আমরা চাই সঠিক বিচার, আমরা চাই সঠিক বিচার, এটা কিন্তু মানুষকে জানাতে চাই। আমরা সেই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আপনার মজুরি থেকে শুরু করে যেভাবে আপনার অন্যায় করে রাজত্ব করতে চাইছে, বিভাজন করে রাজত্ব করতে চাইছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চাই ন্যায় বিচার। আমরা পার্লামেন্টের মধ্যে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কি যেভাবে ঢুকে পড়ছে অনৈতিকভাবে, যার অনেকগুলো দরজা পার হয়ে পার্লামেন্টে ঢোকা দরকার, সেখানে চেক আপ না হয়ে কী করে আবার পার্লামেন্টের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এরকম যেমন একটা দিক। পাশাপাশিভাবে আবার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, কখনো দ্রব্যমূল্য বিষয়ে আকাশ ছোঁয়া দাম, কোনো কিছুটাই যেহেতু সরকার ভাবছে না, বিজেপি সরকার থেকে রাজ্য সরকার, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের ন্যায় যাত্রার শুভারম্ভ।